বিশাল ডিগ্রিওয়ালা ব্যাটা, বাবাও খুশি। রাস্তা আস্তে আস্তে ছেলে শুনতেছে একদল ওলামা দিন বলছে কিয়ামতের ময়দানে একদল মানুষ হাসরের কালে আল্লাহ তার মূর্খ হিসেবে দাঁড় করাবে। তো ছেলেটা বলছে কিরে কোন মানুষ কেন? আল্লাহ রাসূল বলছে যার ভিতরে এলিমের কোনো আক্ষর থাকবে না। ছেলে মাইন্ডে লাগিয়ে গেল, আসি বলছে বাবা কি এত বড় ডিগ্রি দিল পড়ালো মুখে এলাম শিখালু লেখা মুখে দিয়ে এত ডিগ্রি পর্যন্ত মূর্খ হয়ে জাহান নামে দাঁড়ান, মূর্খ হয়ে আসল মাথা আল্লাহর কাছে দাঁড়ান, তাই বৃদ্ধের মূল কি দামল কার মুখে শুরু করলো আমাদের মুখে। বাবা আমাকে যদি এখন বিয়েও দাও, ও বাবা একটা ভালো কোরআন পানেওয়ালা মেঘ দেখি বিয়ম দিবা। আব্বা গো আমি ওই বিবিটার কাছে আমি কোরআন শিখবো। আল্লাহ রাসূল বুখারী শরীফে প্রথম হাদিস নম্বর বলছে যাই যে নিয়ত করবে আল্লাহ তাআলা মনে আশা করবে। ছেলে বলি দিছে বাবা আমাকে বিবাহ দিলে কিন্তু কোরআন পানেওয়ালা মেয়ে থাকতে হবে, অন্য ডিগ্রিওয়ালা মেয়েকে নিব না, কমে কোরআন থাকা লাগবে। বাবা খুঁজতে খুঁজতে ওই রকম মেয়ে পায় না, গ্রাম খোঁজে, অঞ্চল খোঁজে, পাওগাঁও খোঁজে, রাষ্ট্রের মধ্যে দেখতে দেখতে একদল মানুষ বলো চাষা গো প্রায় আমার কেন আপনি ঢোকেন কেন? বাবারে বড় বিপদে পড়ছি, আমার বেটা বড় ডিগ্রিওয়ালা বড় বৈজ্ঞানিক হয়ে আছে কিন্তু কোরআন পানেওয়ালা মেয়ে আমি পাই না, কোথায় গেলে একটা কোরআন পানেওয়ালা মেয়ে পাবো? বলছে ও চাষা ওই যে সামনের বাড়িটা দেখা যায় ওই বাড়ি একটা মেয়ে আছে উনি কোরআন পানেওয়ালা, উনি হলো কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ। বাড়িতে যাইয়া বাড়ি সালাম দিচ্ছে, বাড়ির মালিক বেরিয়েছে। ভাই বলেন কোথায় বাড়ি? ভাই অমুক জায়গায় বাড়ি। কেন? আপনার বলে একটা মেয়ে আছে, আমি মেয়েটা একটা দেখতে চাই, আমার ছেলে বড় ডিগ্রিওয়ালা, আমার ছেলে ওই রকম মেয়ে চাই, আসেন দেখে। এখন মেয়েটা আসে গেলেন, মেয়েটাকে জিজ্ঞাসা করে মা তোর নামটা কি? বলছে চাষা গো আমার নাম তো রহিমা। আমার তো ডিগ্রি কতটুক, কোয়ালিফিকেশন কতটুক? মেয়েটা বলো গো চাষা আমার জেনারেল কোনো আদার্স কোনো কোয়ালিফিকেশন নাই। আল্লাহর কোরআনে 6660টা আয়াত আছে, এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে চাচা, যে সূরায় বলতে কবে সেই সূরায় পড়বো, মুখস্থ আছে সেই আয়াতে পড়বো, আমার দাস কোনো কোয়ালিফিকেশন নাই। যেরকম সুবহানাল্লাহ। ছেলের বাবা করে কোরআন শরীফ পড়বি না জানো মুখে কোন আয়াত ধরো, তখন ঠিক না ঠিক। ছেলের বাবার পছন্দ হয়ে গেলে বাড়ি যে বলো বাবা যে ব্যক্তি গিয়েছিল বা কোরআন গোড়ায় মুখস্থ বেলায় বিয়ে বিয়ে হয়ে গেল। রাত্রিকালে বিবি বাসর ঘরে যাবে স্বামী বৈজ্ঞানিকের কাছে। আর বন্ধুগণ 10টা মিনিট ধ্যান দিয়ে শোনো, কষ্ট হবে নাকি? জোরে কন। আস্তে করি মেয়েটা আল্লাহওয়ালা মুত্তাকিন মেয়েটা, কোরআনের হাফেজা মেয়েটা, যে মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন হিফজ করা আছে, যে মেয়েটার ভিতরে কলবের মধ্যে আল্লাহ 6660টা আয়াত আটকে রাখছে, যে মেয়েটার ভিতরে কোরআনে 114টা সূরা আল্লাহ ক্যাপাসিটি দিছে, ওই মেয়েটার বাসর রাত্রি ঘরের দরজায় যায় স্বামীকে মিষ্টি মুখে সালাম দিয়ে স্বামীর মন জয় করলেন। যেরকম সুবহানাল্লাহ। বিবিকে বলছি বিবি জীবনে কত পড়াশোনা করি, কত বান্ধবীর সাথে দেখা করছিলাম রে বিবি, আমার কেউ মন জয় করতে পারে নাই। ওরে বিবি আজকে বাসর রাত্রি তুই সালাম দিয়ে আমার অন্তরটা তুমি কাড়িয়া নিলা। সুবহানাল্লাহ। বিবি আইসো আমার কাছে আইসো, ও মা বোনেরা বাসনাইতে আল্লাহ কোরআন পানেওয়ালা মেয়েটা একটা দুনিয়াদারি বৈজ্ঞানিকের কাছে কি মন জয় করলেন। ও মা আস্তে করে যখন মেয়েটা স্বামীর কাছে বসলেন, বিবি রে
আমার ডিগ্রি তো তুমি জানো, আমার বাবার মুখে শুনছো কালে। হ্যাঁ ও বিবি, আমি তোমার 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্ন জবাব দেবার পাইলে তারপরে 2 জনের মধুর মিলনের গল্প করব। বিবি বলছে, স্বামী গো, আমাকে যদি প্রশ্ন করেন কোরআনের ভিতর থেকে করবেন, অন্য কোনো কিতাব থেকে করতে পারবেন না। দেখছেন, লাস্টের মধ্যে বলছে, বলো গো বিবি রে, আমি যে একটা কোরআন, আমি একটা দুনিয়ার বৈজ্ঞানিক। বিবি, আমার তোমার স্বামী বলি কেমন লাগলো? কোরআনে হাফেজ আমি এটা বললো, ও স্বামী আমি বড় খুশি, আমি বড় খুশি। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এত সুন্দর স্বামী পেয়েছি, আলহামদুলিল্লাহ। বিবি, দ্বিতীয় প্রশ্ন কি? ও বিবি রে, আমার বাড়িতে তুমি আসিলা, আমার বাড়িতে তো কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। ও বিবি, আমার মা বাবা কেমন লাগলো? স্বামী গো, আমার মা বাবা তাই তোমার মা বাবা মিষ্টি মিষ্টি কথা, আমি আল্লাহর কাছে দোয়া করবো স্বামী, তোমার মা বাবাটা আমার মা বাবার থেকে ভাল। যেরকম সুবহানাল্লাহ বলেন। আর প্রশ্ন আছে? স্বামী বলছে না, আর প্রশ্ন নাই। এখন কোরআনে হাফেজ আমি এটা বলে, স্বামী আপনি যেমন 3টে প্রশ্ন করেছেন, আমিও তোমাকে 3টে প্রশ্ন করব। উত্তর দিলে গল্প করব, না দিলে গল্প করব না। এরকম সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকের মনে মনে অহংকার বিদ্যার। বিবি বল বল, পৃথিবীতে এমন কোন বই রিসার্চ বাকি রাখো নাই। বিবি বলল, স্বামী গো, 1 নম্বর প্রশ্ন হলো, স্বামী তোমার লাইফ স্টোরিতে, এনি লাইফে, জীবনে যত বই পড়ছেন, যত কিতাব পড়েছেন, একত্র যদি করা হয়, ওগো স্বামী কোন কিতাবটা ওই তোমার জীবনের কিতাবের উপরে রাখিলে আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে, সেই কিতাবটার নাম বলেন? বৈজ্ঞানিক বলে রে, পৃথিবীর যত কিতাব আছে, আল্লাহর কোরআন যদি ওই কিতাবের উপরে রাখা হয়, আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। যখন সুবহানাল্লাহ। আরে বিবি, পৃথিবীর যত কিতাব আছে, আল্লাহর কোরআন যদি উপরে রাখা হয়, আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হয়ে যাবে। স্বামী, প্রশ্ন উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন কি? ওগো স্বামী, আপনার জীবনের যত কিতাব বই পড়েছেন, কোন কিতাবটা তোমার জীবনের নিচেই, ওই বইগুলা নিচে রাখলে আল্লাহ নারাজ হবে, রাসূল গুসা হয়ে যাবে। বৈজ্ঞানিক চিন্তা করলো রে, পৃথিবীর সব কিতাবের নিচে আল্লাহর কোরআন রাখা যাবে না, আল্লাহর বাণী কোনোদিন নিচে যায় না। ওরে বিবি, আল্লাহ নারাজ হয়ে যাবে, রাসূল গুসা হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্নর উত্তর হলো, ওটা আল্লাহর কোরআন নাই থাকবে। স্বামী বলেন, আর কি প্রশ্ন? বিবি, স্বামী বলে, আর কি? ভাইসে দেখো বিবি, ওটা তো কোরআন। তাহলে স্বামী গো বোঝেন, কোরআন তো কোনোদিন নিচে যায় না, ঠিক না বেটি? কোরআন নিচে যায়, যেটা নিচে যায়। ও স্বামী, আমি তো কোরআনে হাফেজ, আমাকে যেখান থেকে ধরবেন সেখান থেকেই পড়বো। আপনাকে যদি বলি একটা কবিতা পড়ো, প্রথম লাইনে অমুক সনের দম নাই, পাবে পাবে খবর পড়ি যাচ্ছে শেষ। ওগো স্বামী, কোরআন তো নিচে যায় না। এখন আপনি আমার কথা মতে চলবেন না আমি তোমার কথা মতন চলবো? বৈজ্ঞানিক টেনশনে পড়ে গেলেন। বিবি রে, আমি এই কথার জবাবটা দিয়ে দেব। আই বিবি, যখন তোমার আব্বা আমার হাতে তুলি দেয়, তোমার বাবার হাতে একটা কোরআন ছিল, ও বিবির ওই কোরআনটা আমার গানি দাও, আমি তোমার সাথে একটা কথা বলবো। বিবি বলছে, না 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 স্বামী, আপনি পাক না পাক, আল্লাহর কোরআন তোমার হাতে দেওয়া যাবে না। ওগো স্বামী, আল্লাহর কোরআন যদি হাতে নাও, আপনি যাও উযু করে আসো, পবিত্রতা হয়ে আসো, তারপর ওই কোরআনটা আমার বাবা দিছে বিয়ে রাখতে, ওইটা আমার জীবনে হেফজি কোরআন মাদ্রাসায় মুখস্থ করছিলাম, তারপর আমি তোমার হাতে দিয়ে দেব। স্বামী উযু করিয়াছিলেন, আসি বলো বিবি রে,
ওই কোরআনটা আমাকে দাও, আমি একটা কথা বলবো। বিবির কাছ থেকে কোরআন ওই বৈজ্ঞানিক হাতে নিয়ে বলে, চোখের পানি ফেলে বলে, বিবেক কোরআনের কসম করি বললাম, যতদিন পর্যন্ত এই কোরআন আমি মুখস্থ করি নাই রে, অতদিন আমি বাসুরে আসি গল্প করব না। বিবি চলে গেলাম, আমার বাড়িতে তুমি থাকো, মা বাবার খেদমত করবো। আমি এই সপ্তাহে কোরআনে হাফেজ হয়ে চলে আসবো। এই কোরআন বুকে নিয়ে চলে গেল। যে মাদ্রাসায় যায় বলে, হুজুর কোরআন পড়ে দাও, হাফেজ হয়ে যান, কালকে বাড়ি যান। তোর বাড়ি অত সহজ? হুজুর বিবি কথা দিছ, দিলুতে কি হলো? হুজুর মই বৈজ্ঞানিক হলুতে কি হলো? এটা সহজ না, সহজ না। যে মাঝে যায় সবাই বাড়ি করে দেয়, অত তাড়াতাড়ি হাফেজ হওয়া যায় না। পৃথিবীতে একজন বাড়ি হয় নাই, একটা ছাত্র পৃথিবীর বাড়ি করে দিবে, ওস্তাদ পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ওস্তাদ দেয়া বলছে, হুজুর আজকে আমি অমুক জায়গা থেকে আসলাম, হুজুর আজকে আপনি কোরআন পড়বেন, আমি শুনবো, আপনি পড়বেন আমি শুনবো, আমি পড়বো আপনি শুনবেন। যেরকম সুবহানাল্লাহ। হুজুরের চোখ খারাপ হয়ে গেছে, এটা কোন ছাত্র রে আজকে আসে আমার কোরআন পড়া ধরবে? এত বাড়ি কোঠে, ঠিক না? কোথায়? আমার বাড়ি জিলান শহরে। আমার বাবার নাম আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ। ওগো হুজুর আমার নাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। নাই থাকবে। ওগো হুজুর আজকে আমি পড়বো, আপনি শুনবেন, না আপনি পড়বেন আমি শুনবো। কান্ত বাবা হুজুরের মেমোরি কোনো কাম করবে নাকি? করবে গো? আল্লাহ কোন ছাত্র এটারে মুড়ে পড়া ধরে আসছে। হুজুর বলছে, বেটা আব্দুল কাদের আমি সারা জীবন পড়াই, আমি শুনতে চাই তুমি পড়ো। আব্দুল কাদের জিলানী গৌসুলে আজম ওই কোরআন শরীফের সূরা বাকারা থেকে শুরু করে দিয়ে পড়তে পড়তে রে কিছু পানা যখন চলে গেল বন্ধ করে না। ওস্তাদজি বলে, আব্দুল কাদের একটু তুমি রেস্টে দাও বাবা, বহুখান থেকে মুখস্থ তুমি দিছো। আব্দুল কাদের একটু রেস্ট হয়ে গেল, আবার বলো বাবা তুই পড়া শুরু করে দাও। আব্দুল কাদের আবার মুখস্থ শুরু করে দিল। পড়তে পড়তে 18 পানা গেল। আব্দুল কাদের উস্তাদ নাই বলতে বন্ধ করলো। উস্তাদ বললো, বেঠারে আমি তো বন্ধ করতে বলে নাই, কেন তুই পড়া বন্ধ করলি, সবক বন্ধ করলি? বলছে, উস্তাদজি আর পড়তে পারবো না। উস্তাদজি কেন? আমার মা মূল ফাতেমা, আমার মা কোরআনে 18 পারা হাফেজ আছিল। উস্তাদজি গো, আমার মা যখন কোরআন তেলাওয়াত করছে আমি মার মুখে শুনি শুনি 18 পারা হাফেজ হয়েছি। যেরকম সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আমরা রাসূল সানাত ফরজাহা, ওই মেয়েটা যদি সতীত্ব হয় গো, পর্দানিশী হয়, ওই মেয়ের পেটে মা এখনো কোরআনে হাফেজ আসবে, এখনো আল্লাহর ওলি জন্ম নিবে, যদি মেয়েটা আল্লাহওয়ালা হয়। নাই থাকবে। কিন্তু বাবা মেয়েটা আল্লাহওয়ালা হইতে হবে, যেরকম ঠিক না বেটি? বৈজ্ঞানিক গেলেন কোরআন শরীফ নিয়ে পাগলের মতো হলে সবাই খেতে দেয়। বৈজ্ঞানিক খানা নাই, পিনা নাই, আল্লাহর কোরআন নিয়ে কাঁদে, আল্লাহ দুনিয়াতে এত ডিগ্রি বুদ্ধি দিলি, আজকে তোর কোরআনটা মুখস্থ করার মতন বুদ্ধি দিলি না। পাগল হয়ে গেল রে বৈজ্ঞানিক। গ্রামের শহরের মানুষ বলে একটা কোরআনের পাগল। সবাই খানা দেয়, কারো খানা একটা দানা মুখে দেয় না। আল্লাহর কাছে খালি কান্দে, আল্লাহ এই কোরআনটা আমাকে দেখাও, আমার বিবির মতন দাদি মুখস্থ করতে পারি। এমন করি জঙ্গলে শহরে থাকে রে, বাজারে ঘরে আল্লাহর ওলি কিছু না যায় না। গভীর রাত্রে আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছে। ওই পাগলটা কালকে বাজারে দেখলাম সবাই খানা দেয়, খায় না কেন? গভীর রাত্রে আল্লাহর ওলি স্বপ্নে দেখে ওই পাগলের খিদের জ্বালা যখন রাত গভীর হয়, গাছের পাতা টানি মুখ
মুখে দিয়ে খায়, দুনিয়া কোনো খানা মুখে দেয় না। ওই বৈজ্ঞানিক গাছের পাতা মুখে খায় কেন? সকালবেলা আল্লাহর ওলি আসি দেখে পাগল জঙ্গলের মধ্যে বসে আছে। এ পাগলা রে, আমি জানি রে তুই কোন পাগলা, তুমি হলে আল্লাহর কোরআনের পাগলা। আয় আয়, এই দেশে কোনো আলেম নাই রে বেটা, তো 24 ঘন্টায় হাফেজ বানিয়ে দিতে পারবে। আয় রে বেটায় আয়, এমন দেশে তোকে পাঠিয়ে দেব, সেই দেশে যাবা তুই 24 ঘন্টায় কোরআনে হাফেজ হইতে পারবি। যেরকম সুবহানাল্লাহ। পাগল আসো, কোথায় যাবো? পাগলা তুমি লাহোর রাজ্যে চলে যাও। লাহোর রাজ্যের মধ্যে বড় ওলি আছে রে, তার নাম হল ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ। রে বেটা রে, ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ একজন কোরআনের হাফেজ, লাহোর মসজিদের বড় ইমাম। ইসমাইল লাহোরীর কাছে যদি একবার দোয়া নিতে পারো তুমি, ব্যথা আল্লাহ যদি কবুল করি নাই, আল্লাহ তো 24 ঘন্টায় কোরআনের হাফেজ বানিয়ে দিবে। পাগল বলো চাচা গো, লাহোরে আমি লাহোর রাজ্যে যে কেমন করেছেন মোতার নাম ইসমাইল লাহোরী, ঠিক না বেটি? বলছে ব্যথা লাহোর মসজিদ ইমাম, ওই মসজিদে যাবা, যখন নামাজ শুরু হয়ে যাবে ইমামের জায়গায় যে মানুষটা খাড়া হবে সেটি হবে ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ। বেচারে নামাজ শেষ হওয়ার পরে যখন উনি উনার রুমে চলিয়া যাবে, তখন তুমি তার কাছে 7টা বালি ধরবা, এমন ভাবে কমল জড়া করি ধরবা, আর বলবা ওগো হুজুর আপনার মতন আমাকে হাফেজ বানিয়ে দাও, ওগো হুজুর আমার জন্য দোয়া করো, আল্লাহ যাতে তোমার মতন হাফেজ বানিয়ে দেয়। পাগল ইসমাইল লাহোরী কিন্তু রাখি চোখ সর দিতেও পারে, কাল্লা আগে দিবি রে, গালটা আগে দিবি। এই তো সবুজ যদি তাকে অহংকার করবি না, ইসমাইল লাহোরী তোমাকে ফেলে দিবে না। বেটা তখন যদি জিজ্ঞাসা করে পাগলা কে বলছে আমি দোয়া করলে তুমি কোরআনের হাফেজ হবা, তখন বলবা ও হুজুর অমুক রাজ্যে তোমার একজন ওস্তাদ আছে, উনি পাঠিয়ে দিলেন তোমার বড়ি গুরু হয়, উনি হলো মুসি, জুতা সিলাই করে, উনি বলে তোমার ওস্তাদ, ওই ওস্তাদ পাঠিয়ে দিল তোমার কাছে। এরকম সুবহানাল্লাহ। ইসমাইল লাহোরী যখন শুনলো আমার ওস্তাদ পাঠিয়ে দিয়েছে, ইসমাইল লাহোরী বলল আল্লাহ আমার ওস্তাদ জানে আমার এলেমের সম্পত্তি, আল্লাহ তুমি ছাড়া আমার ওস্তাদ ছাড়া পৃথিবীতে আর কেউ জানে। পাগল যখন পরিচয় দিল তোমার ওস্তাদ পাঠিয়ে দিয়েছে, ইসমাইল লাহোরী পাগলকে চারি ঘরের মধ্যে নিয়ে বসাইয়া বললেন বেটা রে, আমার এলেমের সম্পর্কে আমার উস্তাদ আমার মাহবুব ছাড়া কেউ জানি না। যে উস্তাদের কাছে আমি কোরআনে হাফেজ হয়েছি সেই উস্তাদ তোমাকে পাঠিয়ে দিয়েছে রে, আমি তো সেই উস্তাদকে বিদ্যুৎ করতে পারি না। বেটা কথা দিলাম, কান্দিস না রে পাগলা, বেটা কান্দিস না। আজকে ফজরের নামাজের টাইমে আজকে দিনের পরে আমার কাতারের পিছনে থাকবা, আমি আল্লাহর কাছে বিনয় ভাবে কাঁদবো, আল্লাহ যদি দোয়া কবুল করি না ব্যথা রে, আল্লাহ আমার মতো তোমাকে কোরআনে হাফেজ বানিয়ে দেবে। যেরকম সুবহানাল্লাহ। ইসমাইল লাহোরী এই কথা বলার সাথে সাথে মসজিদের মুয়াজ্জিনের কানে আওয়াজ গেলেন,
আল্লাহ হুজুর তো এই কথা জীবনে কোনোদিন বলে নাই। মসজিদের মধ্যে আর লাহোর দেশে থাকলেন না, গ্রাম শহরে বন্দরে সব মানুষকে কথা দিলেন, ভাই আজকে রাতে যদি ফজরের নামাজ জামাতে আদায় করতে পারো রে ভাই, ওরে যুবক রে তোমাদের ভাগ্য খুলিয়া যাবে।